সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাই। কাকদ্বীপ নামখানা রোড ভুবননগর আশ্রম মোড় সিদ্ধানন্দ ক্রীড়াঙ্গনে প্রতি বছরের ন্যায় এই বছরও শ্রী শ্রী মা বাসন্তী মায়ের পূজা উদযাপন করা হচ্ছে। বিগত বেশ কয়েক বছর ধরে এই পূজা আনন্দের সাথে উদযাপন হচ্ছে এবং অনেক দর্শনার্থী এই পূজায় অংশগ্রহণ করে। এছাড়াও এই পূজায় প্রত্যেক দিন সন্ধ্যা আরতির পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে। এবছরও তার বিকল্প নয়। প্রত্যেক বছরের মতো এবছরও প্রত্যেক দিন সন্ধ্যা আরতির পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেখুন এখনও পর্যন্ত দর্শনার্থী সবে আসা শুরু করেছে। এবার কিছু সময়ের মধ্যেই এই পুরো মাঠ দর্শনার্থী পুরো ভরে যাবে। ভিডিওটা আপনি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং যারা এই পূজায় এবছর অংশগ্রহণ করতে পারেননি আগামী বছর তারা এই পূজায় অংশগ্রহণ করতে চাইলে আপনি যে কোনো জায়গা থেকে কাকদ্বীপ নামখানা রোড ভুবননগর আশ্রম মোড় স্টপেজে আপনি একদম মেইন রোডের পাশেই সিদ্ধানন্দ ক্রীড়াঙ্গন, এখানেই এই বাসন্তী মায়ের পূজা অনুষ্ঠিত হয়। আপনি আগামী বছর অবশ্যই এই পূজায় অংশগ্রহণ করতে পারবেন। এই ঠিকানাটা আপনি যদি নোট করে নেবেন। দেখুন এই দর্শনার্থী সবে মাঠ ভরা শুরু হয়ে গেছে। এই পুরো মাঠে দর্শনার্থী ভরে যাবে। এখানে পুরো কোনো জায়গা থাকবে না। আর কিছুক্ষণের মধ্যেই এই ভিডিওতে আপনি দেখতে পাবেন। এছাড়াও সন্ধ্যা আরতির আগে আপনার এখানে বিভিন্ন রকম স্টল আছে, সেগুলো আপনাকে ঘুরে ঘুরে দেখাবো। দেখুন এই যে কী স্টল এখানে বসছে, খাবারের স্টল বসছে। এছাড়াও আপনার ইমিটেশন আছে, অনেক ধরনের আপনার এই যে রেস্টুরেন্ট আছে বেশ। তারপরে বাচ্চাদের খেলনার জন্য বিভিন্ন রকম হচ্ছে গিয়ে ওইদিকে এসছে। দেখুন সব ধরনের স্টল এখানে বসছে এবং যারা দোকানদাররা যারা এখানে স্টল দিতে চান তারাও আপনি এই পূজা কমিটির সঙ্গে আগামী বছর যোগাযোগ করবেন যারা দিতে চান। এবছর যারা স্টল দিয়েছে দোকানদাররা দেখছি ভালো বেচাকেনা করেছে, সবাই সন্তুষ্ট দোকান এখানে এবছর দিয়ে। গত বছর হয়তো বৃষ্টির কারণে দোকানদারদের বেচাকেনা ভালো হয়নি, কিন্তু এবছর যথেষ্ট দর্শনার্থী এখানে এসছে, যার জন্য বেচাকেনাও গত বছর থেকে অনেক ভালো। এই যে দেখুন বাচ্চাদের জন্য যে নাগরদোলাও এখানে বসছে। তারপর এখানে এই যে দেখুন এটাকে কি বলে, জাম্পিং যে আছে, বাচ্চারা এখানে ওঠে নামে লাফালাফি করে, কিছু সময় মোটামুটি আনন্দ করে বাচ্চারা করছে। এই যে ছোট বাচ্চাদের জন্য আছে, আর ওর থেকে যেটা দেখলাম সেটা বড় বাচ্চারা আছে। আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। বিভিন্ন রকম স্টল এখানে আছে, আপনি যা কিছু প্রয়োজন এখান থেকে অনেক কম দামেও কিনতে পারবেন। যেহেতু মেলায় অনেক ধরনের স্টল বসছে, অনেক মানুষ এখানে এসে অনেক কেনাকাটা করে। দর্শনার্থী যারা আসেন এখানে এবছর খুব ভালোই কেনাবেচা হয়েছে এবং মেলায় চারিদিক ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, যতটা সম্ভব এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখুন এবার দর্শনার্থী আস্তে আস্তে করে প্রায় মাঠ ভরে যাওয়ার সময় হয়ে এসছে। আর কিছুক্ষণের মধ্যেই এই মাঠে পুরো জায়গা থাকবে না, সমস্ত জায়গায় দর্শনার্থীরা ভরে যাবে। আর ভিডিওটি আপনি দেখে যদি আপনার একটু ভালো লাগে
যতটা পেরেছি আপনাকে দেখানোর চেষ্টা করেছি। তাহলে আপনি ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখেন তাহলে ফেসবুক প্রোফাইলটি এবং ফেসবুক পেজটি আপনি ফলো করে রাখবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আপনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটি সাবস্ক্রাইবে আমাদের অনেক সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। কারণ একটি ভিডিও করতে অবশ্যই আমাদের কিছুটা সময়ও পরিশ্রমও করতে হয়। আপনারা একটু চ্যানেলের সঙ্গে থাকলে আমাদের সেই পরিশ্রম সার্থক হয়ে ওঠে। প্রত্যেকটি চ্যানেলের ক্ষেত্রেই এটা হয়। আপনাদের শুধু একটু আমাদের সহযোগিতার জন্যই আমরা আমাদের কাজে উৎসাহিত পাই। এই যে বিভিন্ন ধরনের স্টল আছে, মেলায় আসবেন, আসলে আপনি দেখতে পাবেন। মেলার স্থানটি অবশ্যই আপনি মনে রাখবেন, যিনি ভিডিওটা দেখছেন, কাকদ্বীপ থেকে নামখানা রোড 117 নম্বর জাতীয় সড়কে ঠিক পাশেই ভুবননগর আশ্রম মোড় স্টপেজে একেবারে পাশেই সিদ্ধানন্দ ক্রীড়াঙ্গন। এখানেই এই মেলাটি মিলন মেলা রূপে উদযাপন হয়। শ্রী শ্রী বাসন্তী মায়ের পূজা প্রত্যেক বছর হচ্ছে, বিগত বেশ কয়েক বছর ধরেও হয়েছে, এবছরও সেইভাবেই খুব আনন্দের সহিত এটা উদযাপন হচ্ছে। মেলায় যেসব স্টলগুলো আছে প্রায় সবগুলোই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেক মাটির সামগ্রীও এসছে, এবং এছাড়া বিভিন্ন ধরনের ঠাকুরের ফটো এখানে দেখতে পাচ্ছেন। সুন্দর সুন্দর ঠাকুরের ফটো এখানে আপনি দেখতে পাবেন, এবং এখান থেকে আপনি কিনতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইমিটেশনের দোকান, ইমিটেশনের স্টল বসছে এখানে। অনেক কম দামে আপনি বাজার থেকে অনেক কমে পেয়ে যাবেন এখানে। এই মেলাতে আপনি চলে আসবেন এবং এখানে সব ধরনের স্টল আপনি পেয়ে যাবেন। সেইভাবে যেমনটি ভিডিওতে আপনাদের দেখালাম, তাহলে সব ধরনের স্টলই এই মেলাতে আপনি পেয়ে যাবেন। এবং দেখুন এইখানে এই যে দর্শনার্থীরা এই যে বিভিন্ন রকম দোকানগুলোতে কেনাবেচা করছে, দোকানদাররাও খুব খুশি হয়ে বেচাকেনাগুলো এবছর করতে পেরেছে, যেহেতু ওয়েদার এবছর খুব ভালো পেয়েছে। গত বছরে আপনার ওয়েদার খুব খারাপের জন্য দোকানদাররা খুব একটু হতাশ হয়ে গিয়েছিল, কিন্তু এবছর সেই ওয়েদারের কোনো আপনি আসুন শেষের দিকে চলে এসেছি। ভিডিওটি আপনি একটু সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটা প্রায় সমস্ত পুজোর পুরো মাসটাই আপনাকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আপনি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে পুজোটা আসলে কতটা আনন্দের সহিত উদযাপন। এখানে দেখতে পাচ্ছেন খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে, এবং দর্শনার্থীরা খিচুড়ি প্রসাদ খুবই আনন্দের সঙ্গে সেগুলো গ্রহণ করছে। অষ্টমী পূজার দিন সন্ধ্যার পরে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে, দেখুন। এবং খিচুড়ি প্রসাদ খুবই খেতে সুন্দর হয়েছে। অনেক দর্শনার্থী এই খিচুড়ি প্রসাদ গ্রহণ করেছে। দেখুন কি পরিমাণ এখানে ভিড় আছে দর্শনার্থীদের।
ভিডিওটি শেষ করার আগে সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।